বলেন এখানে কোন অংশে সমস্যা ছিল? এখানে এই যে তিনটা অঙ্ক ছিল এটা। হ্যাঁ, এর 3 নম্বরটা। 3 নাম্বারটা, হ্যাঁ বলেন 3 নাম্বারে কি হয়েছে? তো এখানে 3 গুণ 3 ক্রমের মানও শূন্য, দুই হুম। গুণ 2 ক্রমের মানও শূন্য। আচ্ছা, এখন এটা কিভাবে করব? তাহলে দেখেন 3 গুণ 3 ক্রমের মান শূন্য, 2 গুণ 2 ক্রমের মান যদি শূন্য হয়, তাহলে এই কর্নারের অংশটা দেখতে হয়। দেখেন তো এখানে কত, 9 না? জি। এই 9 কি অশূন্য? না। অশূন্য না, অর্থাৎ শূন্য তো না। জি। আচ্ছা, তাহলে লিখবেন ম্যাট্রিক্সটির র্যাঙ্ক 1। অর্থাৎ এভাবে লিখবেন যে এ ম্যাট্রিক্সের, ধরে নিছিলেন না এখানে যে ধরি এ সমান এত, জি ভাইয়া, ধরে তাহলে নিছিলাম। লাস্টে এসে লিখবেন এ ম্যাট্রিক্সটির 3 গুণ 3 এবং 2 গুণ 2 ক্রমের মান শূন্য হওয়ায় ম্যাট্রিক্সটির র্যাঙ্ক 1। আচ্ছা ঠিক ভাইয়া। আছে। আচ্ছা, এবার ভাইয়া, আচ্ছা হ্যাঁ বলেন। সেম ওকে আমার 2 নম্বরটা একটু সমস্যা আছে। আচ্ছা মানে বলেন কি দুই হয়েছে? নাম্বার হচ্ছে -2, -2 বেরোলে এটা কিভাবে লিখবো ভাইয়া? মানে এটা কোনটা খেয়াল নাই। -2 আসছে বলেন? 3 গুণ 3 নাকি 2 গুণ 2? 3 গুণ 3 ভাইয়া। 3 গুণ 3 ওই সরি মাইনাস ভাই, টু 2 গুণ 2। আসছে। 2 গুণ 2। আচ্ছা, হ্যাঁ। তাহলে আমরা হ্যাঁ। দেখেন এই অঙ্কটার মতো, মানে এই যে অঙ্কটা করছিলাম আমরা এর মতো, অর্থাৎ 3 গুণ 3 ক্রমে আসছিল শূন্য, তখন আপনি আবার 2 গুণ 2 ক্রম করছেন, তাহলে 2 গুণ 2 ক্রমে আসছে -2। দেখেন এখানে ছিল 1, তাহলে আমি কি লিখছিলাম? এ ম্যাট্রিক্সটির 2 গুণ 2 ক্রমের মান 1। তখন আপনি লিখবেন এ ম্যাট্রিক্সটির 2 গুণ 2 ক্রমের মান -2, অতএব ম্যাট্রিক্সটির র্যাঙ্ক 2। কারণ কি? ক্রম, আমরা অশূন্য রাশির সর্বোচ্চ ক্রম। তাহলে দেখেন এই 2 গুণ 2 ক্রম হচ্ছে অশূন্য, তাহলে এর ক্রম কত? 2 গুণ 2, তাহলে র্যাঙ্ক 2। ঠিক আছে। জি ভাইয়া, বুঝতে পারছি। আচ্ছা। আচ্ছা, আমরা কি এটা করছিলাম? এই 3 গুণ 3, এটা এই বড় অঙ্কটা কি করে গেছিলাম? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এটা শিখি। আচ্ছা, আজকে নতুন একটা অঙ্ক দেখানোর কথা ছিল ভাইয়া। মানে এই অংশটা না, এই অংশটা এই যে দেখেন হ্যাঁ, এটা। এটা হ্যাঁ ভাই। আচ্ছা, এই অঙ্কটা আপনাদের কতদিন বলছিলাম মনে হয়, যে 10 মার্কস আসে। দেখেন কি বলছে, ইনভার্স, তার অবলিক দিয়ে লেখা আছে বিপরীত, অর্থাৎ এটা বাংলা আর ইংলিশ বলছে। আরেকটা বলছে ক্রেমার। তাহলে আপনার কাছে মোট 2টা পদ্ধতি আছে, একটা ইনভার্স বা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি, আর একটা ক্রেমার পদ্ধতি। যে কোনো পদ্ধতিতে আপনাকে অঙ্কটা সমাধান করতে বলতে পারে, অর্থাৎ এর যে কোনো একটা। সেখানে বলা হতে পারে ইনভার্স পদ্ধতি, বলা হতে পারে বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি, তাহলে একই সত্য। আর যদি ক্রেমার বলে তাহলে আলাদা সত্য। এখানে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, যদি কখনো বলে ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করে সমীকরণগুলির সমাধান করো, তাহলে আপনি যে কোনো এক নিয়মে করবেন, হয় ক্রেমার নতুবা ইনভার্স, কিন্তু উল্লেখ করে দেবেন যে ম্যাট্রিক্সটিকে বা সমীকরণ তিনটিকে বা দুইটিকে ইনভার্স পদ্ধতি ব্যবহার করে সমাধান করা হলো, অথবা ক্রেমার পদ্ধতি ব্যবহার করে সমাধান করা হলো। কারণ আপনার কাছে যদি সরাসরি না বলা থাকে, তাহলে অবশ্যই আপনাকে বলে দিতে হবে। কথাটা ক্লিয়ার? তাহলে 3টা সত্য, যা বলা থাকবে হয় ইনভার্স অথবা বিপরীত ম্যাট্রিক্স, নতুবা ক্রেমার, যেটা বলা থাকবে সেটা করব। যদি এইগুলো না বলে বলা হয় যে ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করো, তাহলে যে কোনো একটা পদ্ধতিতে করব, সেটা উল্লেখ করে দেব। ঠিক আছে, কারো কোনো এতটুকু নিয়ে প্রশ্ন আছে? না ভাইয়া, না ভাইয়া। আচ্ছা, এবার দেখেন তো আমার কাছে বেশ কয়েকটা অঙ্ক আছে। বলছে কি,
আমি অঙ্ক কয়টা আগে দেখেন, তাহলে এখানে মোট অঙ্ক আছে, এটা সিরিয়াল একই দেওয়া আছে দুইটা, 4 5 6টা অঙ্ক আছে। দেখেন, এই যে প্রথম অংশটা আসছে এইখানটায় খেয়াল করেন, এটা ম্যাট্রিক্স তৈরি করছি আমি, কিন্তু একটা ম্যাট্রিক্সের 3টা অংশ তৈরি হয়েছে। এটাকে বলা হয় সহগ, এটাকে বলা হয় চলক, আর এটাকে বলা হয় ধ্রুবক। দেখেন 7 16 22 সমানের বিপরীত পাশে এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড সবার মধ্যে ছিল, তাই দেখেন এক্স ওয়াই জেড। পরবর্তীতে এই অংশটা আসছে। আচ্ছা, এই প্রথমটা এক্স এর সারি কলাম, দ্বিতীয়টা ওয়াই এর কলাম, তৃতীয়টা জেড এর কলাম। এই যে এক্স আছে, দেখেন এক্স এর সহগ ওয়ান, এই ওয়ান। এই ওয়াই এর সহগ ওয়ান, এই ওয়ান। এই জেড এর সহগ ওয়ান, ওয়ান। অর্থাৎ কিছু না থাকলে আমরা জানি তার সাথে ওয়ান গুণ সম্পর্কে থাকে। এই এক্স এর সহগ ওয়ান, এই ওয়াই এর সহগ টু, এই জেড এর সহগ থ্রি। এই এক্স এর সহগ ওয়ান, ওয়াই এর সহগ থ্রি, এখানে টু আছে, ভুল আছে, এখানে থ্রি হবে। আর জেড এর সহগ ফোর। তাহলে এক্স ওয়াই জেড। বলেন, এই যে সহগ আর চলক, এতটুক কি বুঝতে পারলেন? জি ভাইয়া, জি বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা, আমি যদি দ্বিতীয়টাতে আসি, দেখেন তো দ্বিতীয়টায় কি আছে। দ্বিতীয়টা দেখেন তো, বোঝেন কিনা? এক্স ওয়াই জেড 10 1 4। আর এই যে অংশটা আছে, এটা হচ্ছে এক্স এর, এটা ওয়াই এর, এটা জেড এর। তাহলে দেখেন 2 1 - 2 3 2 2 5 4 3। ঠিক আছে, কিন্তু কথা আছে, এখানে আসেন। এটাতে আমার এক্স ওয়াই জেড দেখেন সিরিয়ালে নাই, তখন আমার কি করতে হবে? দেখেন 8 3 4 এক্স ওয়াই জেড আমরা এখানে সিরিয়াল করে লিখছি। তাহলে এটা হবে এক্স এর, এটা হবে ওয়াই এর, এটা হবে জেড এর। দেখেন প্রথম লাইনে এক্স এ কত আছে? টু। দেখেন সেই টু। ওয়াই এ কত আছে? ওয়ান। দেখেন ওয়ান। জেড এ আছে -2। তাহলে আমি কিন্তু সাজায় লিখছি। দ্বিতীয়টায় দেখেন, এক্স এ আছে থ্রি, অর্থাৎ -3। ওয়াই এ আছে টু, জেড এ আছে টু। পরেরটায় এক্স এ আছে 5, ওয়াই এ আছে 4, আর জেড এ আছে -3। বুঝছেন? জি জি ভাইয়া। ভাইয়া। আচ্ছা, এর পরেরটায় যান। আমি কিন্তু অঙ্ক শুরু করিনি এখনো, অঙ্কের প্রথম অংশ বোঝাচ্ছি। এটা দেখেন, এটা কি বলছে? প্রথমে দেখেন জেড মিসিং আছে, পরেরটায় এক্স মিসিং আছে, পরেরটায় ওয়াই মিসিং আছে। তাহলে দেখেন যেটা মিসিং আছে সেটা 0। 10 1 5 এক্স ওয়াই জেড। দেখেন এখানে এক্স আছে ওয়াই আছে, কিন্তু জেড নাই, শূন্য। এখানে ওয়াই আছে জেড আছে, এক্স নাই, শূন্য। এখানে এক্স আছে জেড আছে, ওয়াই নাই, শূন্য। ঠিক আছে, পরেরটা দেখেন। এখানে x1 x2 x3 তিনটা আছে, তাহলে দেখেন যেটা নাই সেটা শূন্য। আর এখানে দুই চলকের একটা আছে, দেখেন এখানে এক্স আর ওয়াই। বলেন, এই অংশ এই যে অংশটা আমরা করলাম, এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাইয়া, প্রশ্ন নেই। তাহলে আমরা এখন অঙ্কে চলে যাচ্ছি। যে কোনো অঙ্ক দিয়ে আপনাকে যে কোনো পদ্ধতির সমাধান করতে বলতে পারে, তাহলে আমরা যাই থাক না কেন, আমরা অঙ্কের সমাধান করতে পারবো, এতটুকু দেখলাম। একটা অঙ্ক তাহলে দেওয়া আছে, দেখেন। বলছে ইনভার্স ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করে বা বিপরীত ম্যাট্রিক্স পদ্ধতি ব্যবহার করে অঙ্কটির সমাধান করো বা সমাধান করো। এক্স ওয়াই জেড, সরি, x + y + z = 7, x + 2y + 3z = 16, x + 3y + 4z = 2। তাহলে এই যে অঙ্কটা আমার কাছে দেওয়া আছে, আমি দেখেন প্রথমে দেওয়া আছে দিয়ে লিখছি। এখন তাহলে কি হবে? দেখেন লিখছি উপরোক্ত সমীকরণকে ম্যাট্রিক্স আকারে সাজিয়ে পাই।
তাহলে ম্যাট্রিক্স আকারে যদি সাজাই, সহগ, চলক, ধ্রুবক, তিনটা আলাদা করব। সহগ, চলক, ধ্রুবক যদি আমরা তিনটা আলাদা করতে চাই, তাহলে দেখেন সেটা কিভাবে আসছে। দেখেন আমি 1 1 1, 1 2 3, 1 3 4, XYZ, 7 16 22। আচ্ছা, বলেন তো, এই তিনটা অংশ নিয়ে আমি কিন্তু একটু আগেই শিখায় আসছি আপনাদের। বলেন কোনো প্রশ্ন আছে কিনা? এখন না কিন্তু একটা ভাইয়া। অঙ্ক, একটা অঙ্ক হচ্ছে কিন্তু, কারণ আমি একটাই অঙ্ক করাবো। আর সব আপনাদের বাসার কাছে, ওখানে যা আছে প্রত্যেকটা অঙ্ক আপনি বাসায় করবেন এই নিয়মে। কারণ 10 মার্কসের অঙ্ক আসবে যে কোনো দুইটা ডিপার্টমেন্টে। আচ্ছা, আপনারা এখানে কি সবাই ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে? জি ভাইয়া। আচ্ছা, জি ভাইয়া। ধরি সহগ ম্যাট্রিক্স। তাহলে এটাকে বলা হয় সহগ, এটাকে বলা হয় চলক, আর এটাকে বলা হয় ধ্রুবক। তাহলে দেখেন, সহগ ম্যাট্রিক্স এ সমান ধরে নিলাম, চলক ম্যাট্রিক্সকে বি সমান ধরে নিলাম, আর ধ্রুবক ম্যাট্রিক্সকে সি সমান ধরে নিলাম। বলেন কোনো প্রশ্ন আছে? নর্মাল কিন্তু। অর্থাৎ প্রথম সহগটাকে এ ধরছি, চলকটাকে বি ধরছি, আর ধ্রুবকটাকে সি ধরছি। ধ্রুবক বলতে আমরা জানি এই মানটার মান কখনো পরিবর্তন হবে না, যা আছে তাই। তাই দেখেন, সহগ, চলক, ধ্রুবক। ঠিক আছে। জি ভাইয়া। আমাদের আসল অঙ্ক এখন কি পদ্ধতি বলছিল? ইনভার্স। তাহলে আমাকে ইনভার্স নিয়ে আসতে হবে। দেখেন তো, আমি এটাকে এ ধরছিলাম, ইন্টু বি সমান সি। তাই দেখেন, এ ইন্টু বি সমান সি লিখছি। তাহলে বির মান আমাকে বের করতে হবে, অর্থাৎ XYZ এর। তাই বি এখানে রাখছি। তাহলে এ কে সি এর সাথে ভাগ করছি। তাহলে বি সমান 1/a ইন্টু সি লেখা যায়, কারণ সিটা ওয়ানের সাথে গুণ হয়। এই a⁻⁻1 সমান 1/a। তাই দেখেন, আমার এখন কি ইনভার্স চলে আসছে ক্যালকুলেশনের মধ্যে, 1 নম্বর যে সমীকরণটা। হ্যাঁ ভাইয়া। এখন বলেন, আমার বির মান আছে, সির মান আছে, এর মান ছিল, কিন্তু আমার এ ইনভার্সের মান নাই। তাহলে ওই এ ইনভার্সটা আমাকে ক্যালকুলেশন করে নিতে হবে। দেখেন, আপনাকে আমি এই ধরনের একটা মান থেকে এ ইনভার্স শিখাইছি। তাহলে এই অংশ থেকে আমরা এখন এর সমাধান শিখব। দেখেন, আচ্ছা আমরা কি লিখছি? হেয়ার উই নো এ ইনভার্স সমান 1/a ডিটারমিনেন্ট ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। এটা সূত্র এ ইনভার্সের। তাহলে কি হচ্ছে? দেখেন, প্রথমে আমি নির্ণায়ক করছি। তাহলে এ, এর জন্য এই এটা। তাহলে এই 1 1 1, দেখেন 1 1 1, প্রথমটা প্লাস, দ্বিতীয়টা মাইনাস, তৃতীয়টা প্লাস। তাহলে প্রথম 1 বরাবর সারি কলাম বাদ দিলে 2 3 3 4, দ্বিতীয় 1 বরাবর সারি কলাম বাদ দিলে 1 3 1 4, তৃতীয় 1 বরাবর বাদ দিলে 1 2 1 3, এটা বাদ দিলে। আচ্ছা, দেখেন, এই জায়গাটা সম্ভবত একটু সমস্যা আছে, কিন্তু এখানে ক্যালকুলেশন ঠিক আছে। ওই জায়গায় লেখাটা ভুল আছে মনে হয়, আমি বলে দিচ্ছি। দেখেন, এখানে এটা বাদ দিলে তাহলে থাকে 1 2 1 2 1 3, অর্থাৎ এখানে হবে 2 আর এখানে হবে 3। তাহলে এখানে কত হয়? 3 একে 3, 2 একে 2, অর্থাৎ 3 - 2 সেই 1 হয়, অর্থাৎ অঙ্কে কোনো প্রভাব পড়েনি। এখানে একটু ভুল আছে, বুঝছেন? দেখেন, কারোর কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। এই জায়গায় মাইনাস আসছে কেন? প্রথম কর্ণের গুণফল মাইনাস দ্বিতীয় কর্ণের গুণফল। কারো কোনো প্রশ্ন আছে এতটুকু অংশে? না ভাইয়া। এখন আমার এইখানটাতে এই মানটা লিখতে হয়, কিন্তু দেখেন আমি কিন্তু এখনো কোফ্যাক্টর করতে পারিনি। এখানে কোফ্যাক্টরের মানটা লেখা আছে, কিন্তু আমার সেটা অপর পাশে ছিল। দেখেন, এটা হচ্ছে আমার 1/-1, আর এটা কোফ্যাক্টর আসে, কারণ -1 কি এটা। তাহলে দেখেন তো, এখানে একটা লাইন আমি ক্যালকুলেশন করে দেখাই দিয়ে যাচ্ছি। 1/-1 করলে কি -1 থাকে, এই -1কে সবার সাথে গুণ করেছি। তাহলে গুণ করলে কি হচ্ছে? মাইনাস গুলো হয়ে যাচ্ছে প্লাস, প্লাস গুলো হচ্ছে মাইনাস, কিন্তু নর্মালি অঙ্কে কোনো প্রভাব পড়েনি।
বলেন কি বুঝতে পারছেন? এই অংশটুকু ক্যালকুলেশনের পরে আছে। তাহলে আমরা পরবর্তী পেজে যাচ্ছি। স্ক্রিনশট নিলে নিয়ে নেন। পরবর্তী পেজে যাচ্ছি তাহলে। দেখেন, এর মানটা আমি লিখে রাখছি 1 1 1 1 2 3 1 3 4। দেখেন এই যে একটা কোফ্যাক্টর, কোফ্যাক্টর কিন্তু আমরা শিখে আসছি গতদিন, এই বড় কোফ্যাক্টরটা। দেখেন তো, এ সমান এত। তাহলে কোফ্যাক্টর কয়টা হবে? 9টা। এখানে দেখেন এই 9টা কোফ্যাক্টর আছে। প্রথমটা প্লাস মাইনাস প্লাস। এখানে গতদিন ক্লাস করেননি এমন কেউ আছেন নাকি? অর্থাৎ গত যে আমার ক্লাসটা, তাহলে তার একটু বুঝতে অসুবিধা হতে পারে কিন্তু। আর না হলে কোনো সমস্যা নেই, আপনারা ক্লাস করছেন যারা। তাহলে এই কোফ্যাক্টর আমার এই 9টা উপাদান, অর্থাৎ যে কোনোটার জন্য ধরেন আমি এই 4-এর জন্য ক্যালকুলেশন করবো, 4 বরাবর সারি কলাম বাদ। তাহলে দেখেন 1 1 1 2, এখানে দেখেন 1 1 1 2 আছে। যদি আমি এই মাঝেরটা ধরি তাহলে এই 2 এর জন্য বাদ দিলাম এই 2 বরাবর, তাহলে 1 1 1 4, 1 1 1 4। তাহলে ক্যালকুলেশন করে এই পর্যন্ত আসছে। আচ্ছা, এ পর্যন্ত যখন আসছে, অ্যাডজয়েন্ট কিভাবে হয়? কোফ্যাক্টরের সারিগুলাকে কলাম আকারে সাজায় লিখতে হয়। ঠিক আছে, দেখেন অঙ্ক দেখেন, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আচ্ছা, কারো কোনো প্রশ্ন? না ভাইয়া। না ভাইয়া। আচ্ছা, ঠিক আছে, পরবর্তী পেজে যাচ্ছি। তাহলে এই অংশটা কিন্তু আমি ওইখানে নিয়ে গেছিলাম এর আগের স্লাইডে। এই অংশ দেখেন, আমি দেখাই আসছি এই অংশটা না। দেখেন এই অংশটা ওইখানে আছে। এই যে দেখেন, এটা আমি এটা নিয়ে ক্যালকুলেশন করে এটা বসাইছিলাম। তাহলে দেখেন এর পরের অংশ। আমরা এখন কি বলছি? 1 নং সমীকরণে মান বসায় পাই। তাহলে 1 নম্বর সমীকরণে কার মান বসাবো? এ বি আর সি এর। 1 নম্বর সমীকরণ কেমন ছিল? এ বি সি না, কিন্তু এ ইনভার্স বিসি। দেখেন 1 নম্বর সমীকরণ ছিল এটা, বি সমান এ ইনভার্স ইন্টু সি। আমরা প্রথমে কি করলাম? বি এর মান বসাইলাম। এ ইনভার্স এর মান ওই যেটা ক্যালকুলেশন করছিলাম এর আগের পেজে সেটা। আর সির মান তো আমাদের ছিল 7 16 22। এক্স ওয়াই জেড বসে গেছে। এই অংশটা দেখেন আমাদের এখানে ক্যালকুলেশন হয়েছে। তাহলে এই লাইনের সাথে এই লাইনের গুণ, এটা বসছে। এটার সাথে এটার গুণ, এটা বসছে। এটার সাথে এটার গুণ, এটা বসছে। দেখেন ক্যালকুলেশন করে 1 3 3 আসে। তাহলে এক্স সমান 1, ওয়াই সমান 3, জেড সমান 3। অর্থাৎ অঙ্ক কিন্তু আপনার এতটুক। আর আপনাকে ওই যে অংশটা, বড় অংশটা ক্যালকুলেশন করতে হলো, ওটা আপনার সব ওয়ার্কিং। ঠিক আছে, কারো কোনো জি প্রশ্ন? ভাইয়া। আচ্ছা, না ভাইয়া। আরেকটা নিয়ম আছে, কিন্তু আজ করাবো না, কারণ এই নিয়মটা আরেকটার বিপরীত। দুইটা করলে দুইটার ভিতরে ঝামেলা লেগে যেতে পারে। তাহলে আমরা আগামী দিন যে ক্লাস আছে আমার, আগামী ক্লাসে আমি ক্রেমারটা করাবো। তাহলে আজকে ইনভার্স থাকলো। আর আপনাদের বাসার কাজ থাকবে, যে কয়টা অঙ্ক আমি ওখানে দিয়েছি, ওখানের যে অঙ্কগুলাই আছে সবগুলোই আপনারা বাসায় ক্যালকুলেশন করবেন এই নিয়মে, ইনভার্সের নিয়মে। ঠিক আছে। আর হয়তোবা আমার ক্লাসগুলো একটু সমস্যা হতে পারে। সমস্যা বলতে কি, আমি কিন্তু আগে যেমন 9টাতেই নিতাম, হয়তো এখনকার ক্লাসটা হয়তো 9:30টায় নিতে হতে পারে। এখন আপনাদের কি খুব বেশি অসুবিধা হবে কারণ? সহযোগিতা করবেন আমাকে, এতটুকু বলবো। ঠিক আছে ভাই? না ভাইয়া, আমার হ্যাঁ, সমস্যা হবে না। আচ্ছা, সহযোগিতা করবেন আপনারা আমাকে, কারণ আমি দেখেন আমি যখনই আমার টাইম অনুযায়ী আমি আসার চেষ্টা করি। আমি যখনই বলি, কারণ আপনাকে আমি বললাম 9টায় ক্লাস নিব, হয়তো বা কোনো ঝামেলার কারণে আমি নিতে পারলাম না, 10 মিনিট 15 মিনিট গেল, সেটার থেকে আমি একবার টাইমটাই সিলেক্ট করে দিচ্ছি। হয়তোবা যদি আমি বলে দিব, যদি কোনো সমস্যা হয় বলে দিব, হয়তোবা আমি 9:30টায় নেবো ক্লাসটা। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন আপনারা। আর যে কোনো প্রশ্ন, এই অঙ্ক কয়টা আপনারা করবেন, অঙ্ক সম্পর্কিত কোনো সমস্যা হলে আমাকে জানাবেন গ্রুপে, আমি রিপ্লাই দেবো আপনাদের। ঠিক আছে, ভালো আচ্ছা থাকবেন ভাইয়া। তাহলে। প্রশ্ন করবেন ম্যাম? না ভাইয়া।
আচ্ছা, ঠিক আছে।